আওয়ামী লীগ বিএনপি তারা একজন প্রধানমন্ত্রী বানানোর জন্য যে মারামারি কাটাকাটি যে করছে, তো এইরকম যদি বলা হয় ইসলামিক দলগুলোর ভিতর থেকে একজন নেতা বানান আপনারা বা প্রধানমন্ত্রী বানান, তাহলে আমার মনে হয় যে তার চেয়ে যে আওয়ামী লীগ বিএনপি যে খুনাখুনি করছে তার চেয়ে বেশি খুনাখুনি হইব। সবাই উল্টা মন্তব্য পরে করেন, পুরোটা ভিডিও দেখে তারপর মন্তব্য করেন। আমি দাড়ি টুপি হুজুর মতো দেখতে কেন হুজুরদের এইরকম কথা বলছি একটু শুই না, তারপর মন্তব্য করেন। দেখেন, মিডিয়াতে ছড়াছড়ি অবস্থা, কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেছে। রফিকুল্লাহ মাদানী হুজুর উনি চরমোনাইয়ের বিপক্ষে কথা বলছে, যে জেলখানায় তাকে জিজ্ঞাসাবাদ করছে। মোট কথা তার ভাষ্য মতে যে চরমোনাই পীর সাহেব এই স্বৈরাচার সরকারের দালাল ছিল, তাকে কেন ধরে নাই, তাকে কেন ধরল না। সে অনেক কথা বলছে এই সরকারের বিরুদ্ধে, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, কিন্তু তাকে ধরল না কেন, এর একটা মন্তব্য উনি করেছে, এরকম অভিযোগ তার। অপর প্রান্তে নায়েবে আমির ফজলুল করিম চরমোনাই উনি এই শাহবাগীদের পক্ষে ফরিদউদ্দিন মাসুদ, যে নাকি এই হেফাজত ইসলামের বিপক্ষে ছিল, তার সাফাই গাচ্ছে। এই ফরিদউদ্দিন মাসুদকে সবাই শাহবাগী হুজুর বলতো এবং সে একটা নোংরা প্রকৃতির একজন আলেম হিসাবে একসময় পরিচিত লাভ করেছিল। তার সাফাই গাচ্ছে এই চরমোনাই পীর সাহেব। তার মানে তার সাফাই গাওয়া মানে হেফাজত ইসলামের বিপক্ষে যাওয়া। মাদানী হুজুর তো হেফাজত ইসলামে ছিল। তো এই যে কাদা ছোড়াছড়ি, মানে আমি যে বলছি যে এই ইসলামিক দলগুলা প্রধানমন্ত্রী বা নেতা বানানোর জন্য যে বেশি রক্ত ঝরাবে আওয়ামী লীগ বিএনপির চেয়ে, তো সেটার একটা ফলপ্রসূ এই যে মিডিয়াতে আপনারা দেখতে পারতেছেন। আমার আসলেই আপনাদের এইভাবে কথা বলার আমার ইচ্ছা ছিল না, পরিস্থিতি স্বীকার করছে। আপনাদের ভালোবাসি অন্তর থেকে, অন্তরে খুব ব্যথা নিয়েই কথাবার্তা বললাম, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা এই কাদা ছোড়াছুড়ি করবেন না। ইসলামিক দল এখন সময় আসছে যে সব ইসলামিক দলগুলো একত্রিত হয়ে কিভাবে দেশটাকে ইসলামিক রাষ্ট্র তৈরি করা যায় সেটার চেষ্টা করেন না। আপনারা একজন আরেকজনের কাদা ছোড়াছুড়ি, কে কী করছে আগে, সেটা নিয়েই আপনারা সবাই মগ্ন। অতএব এভাবে ইসলামিক রাষ্ট্র কায়েম করা যায় না। আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। জানি না কেন আপনাদের ভিতরে এরকম জানার পরেও কাদা ছোড়াছুড়ি হচ্ছে, আল্লাহ পাকই জানে। আমার যেটা কথা, আপনারা এরকম কাদা ছোড়াছুড়ি ছেড়ে দিয়ে আসেন কিভাবে এই দেশটাকে উন্নয়ন করা যায়, ইসলামমুখী করা যায়, কোরআন হাদিসের আলোকে এই দেশটাকে চালানো যায়, সেটা চিন্তা ভাবনা করে আল্লাহর হস্তে আপনারা কাদা ছোড়াছুড়ি ছেড়ে দেন এবং একজন আরেকজনের বিপক্ষে কথা বলা ছেড়ে দেন।